ভাবতে অবাক লাগে তাই না? ক্যান্সারের মতো একটা ভয়ঙ্কর রোগকে কি আমরা শুধু আমাদের প্রতিদিনের সাধারণ খাবার দিয়ে কন্ট্রোল করতে পারি? আমরা অনেকেই হয়তো মনে করি ক্যান্সার হলো একটা অজেয় শক্তি যার উপর আমাদের আসলে কোনো হাত নেই। কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞান আর একদম লেটেস্ট গবেষণাগুলো কিন্তু পুরোপুরি অন্য কথা বলছে। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এটাই দেখব। চলুন দেখি কিভাবে আমাদের রোজকার খাবার, মানে একদম আমাদের রান্নাঘরের অতি পরিচিত উপাদানগুলোই হয়ে উঠতে পারে এই রোগের বিরুদ্ধে আমাদের সবচেয়ে শক্তিশালী ঢাল। তো চলুন সরাসরি এই চমকপ্রদ তথ্যগুলোর গভীরে ঢুকে পড়া যাক। শুরুতেই এই বিশাল সংখ্যাটার দিকে একটু নজর দেয়া যাক। ৩০ থেকে ৫০%। হ্যাঁ, ঠিকই শুনছেন। এটা কোনো মিথ বা মন গড়া কথা নয়। স্ট্যানফোর্ড, জনস হপকিন্স আর আমাদের আইসিএমআরের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানগুলোর শীর্ষ গবেষকরা একেবারে প্রমাণ করে দেখিয়েছেন যে সঠিক ডায়েট বা পথ্য মেনে চললে ক্যান্সারের ঝুঁকি সত্যিই ৩০ থেকে ৫০% পর্যন্ত কমিয়ে আনা সম্ভব। মানে আমাদের প্রতিদিনের খাবারের থালাটা শুধু পেট ভরানোর জন্য নয়, এটা একটা দারুণ শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থাও। একটা মারণ ব্যাধির ঝুঁকি প্রায় অর্ধেক কমিয়ে আনার এই ব্যাপারটা চিকিৎসা বিজ্ঞানে এক কথায় একটা যুগান্তকারী খবর। আচ্ছা, চলুন এবার এই ঝুঁকি কমানোর পেছনের বিজ্ঞানটা একটু বোঝার চেষ্টা করি। কিভাবে একটা সাধারণ ডায়েট এত বড় পরিবর্তন আনতে পারে। মূল ব্যাপারটা হলো আমাদের শরীরটাকে একটা অবেধ্য দুর্গে পরিণত করা। ক্যান্সারকে আমরা অনেক সময় একটা অপ্রতিরোধ্য দৈত্য হিসেবে ভাবি, কিন্তু বিজ্ঞান বলছে ক্যান্সার আসলে এমন একটা প্রসেস যাকে নির্দিষ্ট কিছু উপাদানের উপর নির্ভর করে বাঁচতে হয়, আর ঠিক ওই জায়গাতেই আমরা সবচেয়ে বড় আঘাতটা হানতে পারি। চিকিৎসা বিজ্ঞানে খুব ভারী আর ইম্পর্ট্যান্ট একটা শব্দ আছে, মেটাবলিক রিপ্রোগ্রামিং। ব্যাপারটা শুনতে অনেক জটিল মনে হলেও এর কনসেপ্টটা কিন্তু খুব সিম্পল। একে আমরা শত্রুকে ভাতে মারার বা অনাহারে মারার কৌশলের সাথে তুলনা করতে পারি। দেখুন, ক্যান্সার কোষ কিন্তু কোনো জাদুকরী শক্তি নয়। এটা মূলত একটা ত্রুটিপূর্ণ মেশিন। আর যে কোনো মেশিনের মতোই এরও চলার জন্য খুব স্পেসিফিক এক ধরনের জ্বালানি বা ফুয়েলের দরকার হয়। মেটাবলিক রিপ্রোগ্রামিং হলো এমন একটা উপায় যার মাধ্যমে আমরা ডায়েট চেঞ্জ করে আমাদের শরীরের কোষগুলোর শক্তি গ্রহণের প্রসেসটাই বদলে দিতে পারি। সহজ কথায়, আমরা যদি শত্রুর ফুয়েল সাপ্লাই লাইনটা কেটে দিই, তাহলে সে আর এগোবে কী করে? তো স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন আসে, সেই জ্বালানিটা আসলে কি? চলুন এবার সেই সাপ্লাই লাইনের দিকেই একটু ফোকাস করি। গবেষকরা বলছেন ক্যান্সার কোষ ভীষণ দ্রুত বাড়ে, আর এই অস্বাভাবিক র্যাপিড গ্রোথের জন্য তাদের প্রচুর পরিমাণে শক্তির দরকার হয়। এরা কিন্তু আমাদের সাধারণ কোষের মতো শান্তশিষ্টভাবে কাজ করে না। এদের দরকার চটজলদি এবং বিশাল একটা শক্তির যোগান। চলুন ব্যাপারটা ধাপে ধাপে দেখি। এটা আসলে খুব মারাত্মক একটা সাইকেল। প্রথম ধাপে যখন প্রচুর পরিমাণে প্রক্রিয়াজাত কার্বোহাইড্রেট আর চিনি, মানে ধরুন ওই পিৎজা, বার্গার বা কুকিজ খাওয়া হয়, তখন আমাদের শরীরের ভেতরে একটা নেতিবাচক রিয়াকশন শুরু হয়। দ্বিতীয় ধাপে গিয়ে এই খাবারগুলো শরীরে ইনসুলিনের মাত্রা একদম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেয়। আর ঠিক তৃতীয় ধাপে ক্যান্সার কোষগুলো এই বাড়তি ইনসুলিন আর গ্লুকোজটাকে ওদের জ্বালানি হিসেবে লুফে নেয় এবং প্রচণ্ড দ্রুত গতিতে মাল্টিপ্লাই করতে থাকে। মানে আমাদের নিজেদের প্রতিদিনের পছন্দের খাবারগুলোই অনেক সময়ে অজান্তে শরীরের ভেতরে এই ধ্বংসলীলায় ফুয়েল যোগাচ্ছে। এই তুলনাটা দেখলে ব্যাপারটা আরও একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। একদিকে আছে ক্যান্সারের জ্বালানি, যেমন অতিরিক্ত চিনি, ময়দার তৈরি খাবার, প্যাকেটজাত জিনিসপত্র। অন্যদিকে রয়েছে আমাদের কোষের রক্ষা কবচ, মানে উদ্ভিজ প্রোটিন আর রঙিন সবজি। বিজ্ঞান বলছে যদি আমরা ডায়েট চেঞ্জ করে এই ক্ষতিকর ফুয়েলের সাপ্লাইটা পুরোপুরি বন্ধ করে দিতে পারি, তাহলে ক্যান্সার কোষগুলো আক্ষরিক অর্থেই শক্তির অভাবে মারা পড়বে, আর অন্যদিকের খাবারগুলো আমাদের শরীরের ডিফেন্স সিস্টেমটাকে আরও মজবুত করবে। তো চলুন এবার খুব এক্সাইটিং একটা বিষয় কথা বলি। আমাদের স্বাস্থ্যরক্ষার সেই চমৎকার আর রঙিন হাতিয়ারগুলোর দিকে নজর দিই। এগুলো হয়তো এই মুহূর্তেই আমাদের সবার রান্নাঘরে মজুদ আছে। বিশেষজ্ঞদের মতে এই ক্যান্সার প্রতিরোধকারী সুপারফুডগুলো কোনো দুষ্প্রাপ্য ম্যাজিক ওষুধ নয়। এগুলো আমাদের প্রতিদিনের অতি পরিচিত সব প্রাকৃতিক উপাদান, যেগুলো আমাদের কোষের জন্য আক্ষরিক অর্থেই এক একটা দুর্ভেদ্য বর্ম হিসেবে কাজ করে। প্রকৃতি কিভাবে রঙের মাধ্যমে আমাদের সুস্থতার সিগন্যাল দেয়, এটা ভাবলে সত্যি অবাক হতে হয়। প্রতিদিনের খাবারে অন্তত এই 5টি রঙের ফল ও সবজি রাখাটা কিন্তু একেবারে মাস্ট। এই যেমন উজ্জ্বল লাল রঙের টমেটো, হলুদ রঙের বিভিন্ন সবজি, সতেজ সবুজ ব্রোকলি বা কিউই, কমলা রঙের গাজর আর গাঢ় বেগুনি রঙের বিট। এই প্রতিটি আলাদা রং আসলে এক একটি স্পেসিফিক ভিটামিন ও মিনারেলের প্রতিনিধিত্ব করে। আর এই বৈচিত্র্যময় খনিজ ও ভিটামিনগুলো একজোট হয়ে আমাদের কোষের চারপাশে এমন একটা শক্তিশালী শিল্ড তৈরি করে যা যে কোনো ক্ষতিকর আক্রমণ ঠেকাতে দারুণ কার্যকর। এখন সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো আমাদের প্রতিদিনের সাধারণ উদ্ভিজ্জ প্রোটিনগুলোর ক্ষমতা। আমাদের রোজকার খাদ্য তালিকার একদম পরিচিত উপাদান, যেমন ডাল,
কাঠবাদাম, চিয়া বীজ, সূর্যমুখী বা তিসির বীজ এগুলো শুধু যে আমাদের পুষ্টি যোগায় তা কিন্তু নয়, এগুলো সরাসরি ক্যান্সার কোষের বৃদ্ধি রুখে দিতে সাহায্য করে। এই প্ল্যান্ট বেসড ডিফেন্ডারগুলো শরীরের ভেতরের ইমিউন সিস্টেমটাকে এতটাই অর্গানাইজড করে ফেলে যে ক্ষতিকারক কোষগুলো আর ঝরানোর কোনো সুযোগই পায় না। এবার আসা যাক আমাদের ঐতিহ্যের একদম অবিচ্ছেদ্য একটা অংশে, মশলার কথায়। হলুদের ওই উজ্জ্বল সোনালি রং আর রসুনের তীব্র সুবাস, এগুলো শুধু আমাদের খাবারের স্বাদই বাড়ায় না, এদের ঔষধি গুণও জাস্ট অবিশ্বাস্য। হলুদে থাকা কারকিউমিন আর রসুনে থাকা অ্যালিসিন ক্যান্সার প্রতিরোধে একদম ফ্রন্টলাইন যোদ্ধার মতো কাজ করে। রোজকার রান্নায় ব্যবহার করা এই অতি সাধারণ ভেষজ উপাদানগুলো আসলে এক একটা সাইলেন্ট ওয়ারিয়ার, যারা নীরবে কোষের ভেতরে গিয়ে ক্ষতিকর উপাদানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যায়। এই দুটি উপাদানের কাজ করার ধরনটা একটু খেয়াল করুন। মাইক্রোস্কোপিক পর্যায়ে এরা যেভাবে কাজ করে তা সত্যি অসাধারণ। একদিকে গ্রিন টিতে থাকা পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট টিউমারের বৃদ্ধি রোধ করতে একদম সরাসরি হিট করে। অন্যদিকে বেরি জাতীয় ফলগুলো কোষের ওই অস্বাভাবিক মাল্টিপ্লাই হওয়ার প্রসেসটাকে একেবারে থামিয়ে দেয়। এই দুই পাওয়ার হাউস মিলে আমাদের শরীরের ভেতরের পুরো সিস্টেমটাকে একদম পারফেক্টলি কাজ করতে সাহায্য করে, যাতে কোনো ত্রুটিপূর্ণ কোষ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। খাবারের এই স্পেসিফিক বেনিফিটগুলো জানা থাকলে প্রতিদিনের মিল প্ল্যান করাটা কিন্তু অনেক সহজ হয়ে যায়। যেমন ধরুন ব্রকোলি, এটা একেবারে আমাদের কোষের গভীরে গিয়ে ডিএনএর প্রোটেকশন কনফার্ম করে, যা ক্যান্সারের সূত্রপাত ঠেকাতে খুবই জরুরি। আবার অন্যদিকে টমেটোতে থাকা লাইকোপেন নামের উপাদানটি স্পেসিফিকলি প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি কমাতে জাদুকরী একটা ভূমিকা রাখে। বিজ্ঞান যখন এত ক্লিয়ারলি আমাদের সমাধানগুলো দেখিয়ে দিচ্ছে, তখন সেগুলো প্রতিদিনের জীবনে অ্যাপ্লাই করাটা কিন্তু খুবই প্র্যাকটিক্যাল একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। তো এতক্ষণ আমরা জানলাম কি খেতে হবে, কিন্তু সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্টটা হলো কি খাচ্ছি, তার পাশাপাশি কি বাদ দিচ্ছি সেটা নিশ্চিত করা। আমরা একদিকে খুব হেলদি খাবার খাচ্ছি, কিন্তু অন্যদিকে শত্রুর ফুয়েল সাপ্লাইটাও খোলা রাখছি, এমনটা হলে কিন্তু কোনো লাভ হবে না। আমাদের এই হেলথ জার্নিতে সাকসেসফুল হতে হলে প্লেট থেকে কিছু নির্দিষ্ট উপাদানকে একেবারে চিরতরে বিদায় জানাতে হবে। এই ডেঞ্জার লিস্টটা মনে রাখার সবচেয়ে বেশি জরুরি। অতিরিক্ত চিনি, সাদা ময়দা দিয়ে তৈরি যে কোনো খাবার এবং প্রসেসড বা প্যাকেটজাত খাবার, এগুলো খাদ্য তালিকা থেকে সম্পূর্ণ বাদ দিতে হবে। দেখুন, এই খাবারগুলো বাদ দেওয়ার ব্যাপারটা শুধু ওজন কমানো বা ফিট থাকার জন্য নয়, এটা সম্ভাব্য রোগকে ভাতে মারার জন্য একটা সলিড সায়েন্টিফিক স্ট্র্যাটেজি। আমরা আগেই দেখেছি এই খাবারগুলোর যোগান ছাড়া ক্যান্সার কোষগুলো কোনোভাবেই সার্ভাইভ করতে পারে না। এই পুরো আলোচনার পর আমাদের সামনে একটা খুব গভীর চিন্তার বিষয় এসে দাঁড়ায়। প্রতিদিন প্রতি বেলায় যখন আমরা খাবার খাই, তখন আসলে আমরা একটা সিদ্ধান্ত নিই। আমরা কি ওই খাবারের মাধ্যমে নিজেদের শরীরকে একটা সুস্থ আর সুরক্ষিত দুর্গ হিসেবে গড়ে তুলছি, নাকি অজান্তেই এমন কিছু খাচ্ছি যা ভবিষ্যতের কোনো মারণব্যাধির জ্বালানি হিসেবে কাজ করবে? আমাদের পরবর্তী প্রতিটি আহার যেন হয় সচেতনতার আর দীর্ঘায়ুর, কারণ দিন শেষে বিজ্ঞান আমাদের শুধু রাস্তাটা দেখাতে পারে, কিন্তু নিজের থালায় কি থাকবে সেই সিদ্ধান্তটা আমাদেরই নিতে হবে।